ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, জাহান্নামীরা, পাপিষ্ঠরা, তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও, পৃথক হয়ে যাও। যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছো, আমার সঙ্গে বিদ্রোহ করেছো, পৃথিবীতে যারা আমার হুকুম অমান্য করেছো, সালাত আদায় করো নাই, পৃথিবীতে যারা তোমরা তোমাদের মন চাই জিন্দেগি যাপন করেছো, মন যা চেয়েছে তাই করেছো, আমার হুকুমকে তোমরা উপেক্ষা করেছো, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছো, আজকে তোমরা সেপারেট হয়ে যাও। আল্লাহ তাআলা পর্দা টানিয়ে দেবে, জান্নাতীদেরকে আলাদা করে দেবেন এবং জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দেবে। সেপারেট হয়ে যাবে মানুষগুলোর সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামাজে রয়েছে, আমরা যে পৃথিবীতে যা কিছু করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সূরা জিলজাল খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবীতে কোন মানুষ যদি সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ, জাররা পরিমাণ যদি কোনো মানুষ নেক আমল করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলনামা তার সামনে পেশ করবে, বলে সুবহানাল্লাহ। অণু পরিমাণ যদি কোনো গুনাহ, জাররা পরিমাণ গুনাহ চোখের দৃষ্টি দ্বারা দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়, এতটুকুন এই অণু পরিমাণ সামান্য পরিমাণ পাপ যদি কোনো বান্দা দুনিয়াতে করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাপটাও বান্দার সামনে হাজির করে দেবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মানুষের আমলনামাগুলো মানুষের সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইনশিকাকের মধ্যে, আল্লাহ তাআলা অনেক সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যে মানুষগুলার বাম হাতের মধ্যে আমলনামা দেবে। কোন হাতে? বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, পিছন দিক থেকে তারা তাদের আমলনামাকে রিসিভ করবে। কি করবে? রিসিভ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু فسوف يدعو ثبورا ويصلى سعيرا। বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে, পিছন পাশ দিয়ে আমলনামা দেওয়া হবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তারা ভয় পেয়ে যাবে, তারা আফসোস করতে থাকবে। অপর এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা আফসোস করে করে বলতে থাকবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هلك عني سلطانيا وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا। যখন তাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেওয়া হবে, তারা আফসোস করে বলবে, হায় যদি আমলনামা আমাদেরকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমাদের হিসাব নিকাশগুলো না দেওয়া হতো, কোন হিসাবের জন্য যদি আমাদের কাজকে কাঠগড়ায় দাঁড় করানো না হতো, কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুর মাধ্যমে যদি আমাদের সব কিছু শেষ হয়ে যেত। ওই যে দুনিয়াতে মৃত্যুবরণ করেছি, মৃত্যুর মধ্য দিয়ে যদি জীবনটা শেষ হয়ে যেত, আবার পুনরায়
করেছেন, জীবিত করেছেন। আল্লাহ তাআলা হিসাবের জন্য যদি আমাদেরকে না দাঁড় করাতেন কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। কাল কিয়ামতের ময়দানে তারা বলবে, হায় আমাদের মাল কোনো কাজে আসলো না, সম্পদ কোনো কাজে আসলো না। কসম করে বলি সেই দিন আপনার অঢেল সয় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই সেদিন আপনার কাজে আসবে না। কিচ্ছু কাজে আসবে না আপনার, শুধুমাত্র কি ছাড়া? নেক আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না। দুনিয়াতে থাকা অবস্থায় আপনি কোনো একটা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, কিংবা ইউপি চেয়ারম্যান ছিলেন, কিংবা আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, পার্লামেন্টের সদস্য ছিলেন, কিংবা আপনি প্রাইম মিনিস্টার ছিলেন। কসম করে বলি কাল কিয়ামতের ময়দানে এই যে আপনার ক্ষমতা, এই যে আপনার প্রতিপত্তি, টাকা পয়সা, কোনো কিছু কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কারণ আপনার বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া মানে আপনার জন্য জাহান্নামের ফয়সালা নিশ্চিত। কিচ্ছু কাজে আসবে না আপনার। বাম হাতে যখন আপনার আমলনামা দেওয়া হবে, হায় কি অবস্থা হবে আপনার। প্রিয় ভাইয়েরা আমার, খুবই মজার বিষয়, এই যে জাহান্নামীরা, পাপিষ্ঠ বেঈমানরা, এদের যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, এরা তখন অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। তারা বলবে যে আল্লাহ, আমরা তো এগুলো পৃথিবীতে কোনো কিছু করি না, এগুলো আপনি আমাদেরকে দিচ্ছেন, এগুলো আমাদের আমলনামা নয়। তারা অস্বীকার করে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, যিনি পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই এই যে বান্দারা যে অস্বীকার করবে এবং কাল কিয়ামতের ময়দানে তারা যে আল্লাহর সামনে অস্বীকার করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরেই আমাদের দুই পাশে সিসি ক্যামেরা কি করে দিয়েছে? ফিট করে দিয়েছে। সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে এখানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দারা অস্বীকার করবে, যখন তারা তাদের পাপগুলোকে অস্বীকার করবে, বলবে এগুলো আমরা করি নাই মাবুদ, আল্লাহ তাআলা বলবেন, ওরে বেঈমানের দল, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধের মধ্যে সম্মানিত লেখকবৃন্দ ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতারা, এই যে তাদের আমলনামাগুলো আমার সামনে নিয়ে আসো। আমলনামাগুলো নিয়ে উপস্থিত করা হবে। সম্মানিত ফেরেশতারা তার সারা জীবনের সমস্ত ডকুমেন্টারি, সমস্ত কৃতকর্মগুলো, আমলনামাগুলো যখন আল্লাহর সামনে উপস্থিত করবে, ওই আমলনামাগুলো দেখার পরেও তারপরও তারা অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। কত বড় বেঈমান, কত বড় জালিম হলে ফেরেশতাদের সামনে পর্যন্ত তারা কি করবে? এটাকে ডিনাই করবে। বলবে যে না আল্লাহ, এগুলো আমরা এরকম কোনো কিছুই আমরা করি না, এরকম কোনো কিছুই আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন ভাবে মানুষের দেহটাকে সেট করেছেন, দেহের মধ্যে এমন ভাবে তিনি সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা। আল্লাহ তাআলা দুই পাশে শুধু সিসি ক্যামেরায় ফিট করেন নাই, কারণ পৃথিবীতে দেখবেন এই যে আমরা মসজিদের সামনে সিসি ক্যামেরা ফিট করেছি, আমার হাতের মধ্যে মোবাইল আছে,
মোবাইল দিয়ে একটা ভিডিও করে সংরক্ষণ করে রাখার জন্য প্রত্যেকটা মোবাইলের মধ্যে একটা করে মেমোরি কার্ডের দরকার আছে না নাই? মেমোরি কার্ড লাগে না? এই যে আমরা মোবাইলের মধ্যে বিভিন্ন ভিডিও অডিও রাখি, আমরা এটা সংরক্ষণ করে রাখার জন্য একটা মেমোরি কার্ডের কি আছে? প্রয়োজন আছে। তো আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা মানুষের এই জায়গার মধ্যে, যে শক্ত জায়গা, এখানকার মধ্যে আমি একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার হাতের মধ্যে তার আমলনামা দিয়ে দিবে। ইকরা কিতাবাক, আমলনামা দিয়ে বলবে রে জালিম, এই নে তোর আমলনামা, তুই এবার পড়ে পড়ে দেখ। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে যার যার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। বলবে তোর আমলনামা তোর হাতের মধ্যে দিয়ে দিলাম, এবার তুই তোর আমলনামা নিজে নিজে পড়ে পড়ে দেখ, পৃথিবীতে কি কি করেছিস সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। বান্দা এবার আমলনামা হাতের মধ্যে নেবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। আমলনামা যখন বান্দা হাতের মধ্যে পেয়ে যাবে, সে তখন খুব আশ্চর্য হয়ে বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা এমন, এটা কি রকম কিতাব, এটা এমন এক আশ্চর্যজনক কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যে আমলনামার মধ্যে সগীর মানে ছোট, ওয়ালা কাবীর এবং বড়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন কোন পাপ, এমন কোন অন্যায়, এমন কোন নেক আমল নাই যেটা ফেরেশতারা লিখতে ভুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আমি তো কোরআন থেকে আপনাদের সামনে কথা বলতেছি, এগুলো আমার কথা না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আপনি যা কিছু করেন না কেন, যা কিছু আপনি করেছেন, রাতের আধারে করেছেন, দিনের আলোতে করেছেন, পৃথিবীর হয়তোবা সমস্ত মানুষের চোখগুলোকে ফাঁকি দিয়ে আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আপনার সামনে একদম সূর্যের মতো দিবালোকের ন্যায় সুস্পষ্ট ভাবে প্রকাশ করে দিবে। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমি খুব আশ্চর্য হয়ে যাই, এত এত প্রমাণ পেশ করার পরেও এই নাফরমান জালিমরা, পাপিষ্ঠ বান্দারা অস্বীকার করবে। তারপরও তারা বলবে যে আল্লাহ এগুলো আমরা কি করি না, আমরা এগুলা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সূরা ইয়াসিন। কোথায়? সূরা ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন রে জালিম, বুঝতে পেরেছি তোর জবানের মধ্যে এবার মোহর মেরে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে তালা লাগিয়ে দেবে। কি লাগিয়ে দেবে? তুকাল্লিমুনা আইদিহিম, তালা লাগিয়ে দেবে। আল্লাহ তাআলা তখন হাতের শ্রবণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন, হাতের বাক শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবে। হাত কথা বলবে, পা কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তখন আল্লাহ তাআলার সামনে কথা বলবে। দেখেন কাল কিয়ামতের ময়দানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে কি কি অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে?
শাহিদা আলাইহিম সামউহুম, মানুষের কানগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী হিসাবে দাঁড় হবে। ওয়া আবসারুহুম, মানুষের চোখগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, কাল কিয়ামতের ময়দানে মানুষের শরীরের চামড়া, শরীরের স্কিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করা শুরু করে দেবে। এই যে মানুষের শরীরের চামড়া, এরপর মানুষের চোখ, মানুষের কানগুলো যখন আল্লাহ তাআলার কাছে ওই বান্দার বিরুদ্ধে যখন মামলা করা শুরু করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মানুষের বডি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন আল্লাহ তাআলার কাছে ওই বান্দার বিরুদ্ধে নালিশ করবে, তখন ওই মানুষগুলা, ওই পাপিষ্ট গুলা তখন চামড়াকে উদ্দেশ্য করে, শরীরের চামড়াকে উদ্দেশ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে রে চামড়া, এ আমার শরীরের স্কিন, আমার শরীরের চামড়া, পৃথিবীতে থাকতে আমি কত যত্ন করেছি, দামি লোশন ব্যবহার করেছি তোমাকে ঝকঝকে রাখার জন্য, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দামি দামি সাবান ব্যবহার করেছি, সেন্ট ব্যবহার করেছি, সব সময় তোমাকে পরিষ্কার রাখার জন্য আমি পয়সা খরচ করেছি। আজকে চামড়া তুমি আল্লাহ তাআলার কাছে এসে আমার বিরুদ্ধে নালিশ করতেছো, আল্লাহ তাআলার কাছে মামলা দিচ্ছ। চামড়া তখন বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চামড়া তখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আজকে আমাদেরকে বাক শক্তি খুলে দিয়েছে, আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আজকে আমাদেরকে এই শক্তি দিয়েছে, অবশ্যই অবশ্যই আজকে আমরা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবো। চামড়া সেদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের নামে মামলা দায়ের করবে। তখন আমরা কি করব? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু কি শরীরের চামড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জমিনের উপর দিয়ে আমরা বিচরণ করি, যে জমিনের উপর দিয়ে হাঁটা চলা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমিনের বাকশক্তি দিয়ে দেবে। জমিন আল্লাহ তাআলার কাছে বলবে, বান্দা কখন কোন সময় কোথায় অপকর্ম করেছে, সব কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন তার জবান দিয়ে বলে দিবে। জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কঠোরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ দেবে। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিভিন্ন ভাবে প্রমাণ করে জাহান্নামীরা যখন জাহান্নামী হিসাবে সাব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, যে এদেরকে পাকড়াও করো, এদেরকে ধরে হেসকে টেনে হেসকে এদেরকে জাহান্নামে প্রবেশ করো, নিক্ষেপ করো, এদের গলার মধ্যে ডান্ডা বেরি পরাও, এদের গলার মধ্যে শিকল পরিয়ে এদেরকে কুকুরের মতো ছেঁচড়ায় ছেঁচড়ায় এদেরকে জাহান্নামের মধ্যে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, 70 গজ রশি দিয়ে, শিকল দিয়ে জাহান্নামীদের গলার মধ্যে এটা টানিয়ে কুকুরের মতো এদেরকে হেসড়িয়ে হেসড়িয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলে নাউযুবিল্লাহ। জাহান্নাম কি খুব ভালো জায়গা? কথা বলেন, আপনারা মনে হয় ঘুমাচ্ছেন। জাহান্নাম কি খুব ভালো জায়গা? জাহান্নাম, জাহান্নামের আযাব এত ভয়াবহ, আল্লাহ তাআলা জাহান্নামকে এমন ভাবে প্রজ্বলিত করেছেন, এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে জ্বালিয়েছেন, প্রজ্বলিত করেছেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে শুধু আকাশ পাতাল না, যোজন যোজন ব্যবধান। জাহান্নামের আগুনের মধ্যে যারা একবার জ্বলবে পড়বে, এই সমস্ত মানুষগুলাকে যদি দুনিয়ার আগুনের মধ্যে মানুষগুলাকে যদি বসিয়ে দেওয়া হয়,
দুনিয়ার আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনের মধ্যে যারা জাহান্নামের আগুনের শাস্তি যারা উপভোগ করবে, ওই মানুষগুলোকে দুনিয়ার আগুনের মধ্যে যদি বসিয়ে দেওয়া হয়, ওই মানুষগুলো দুনিয়ার আগুনের মধ্যে ঘুমিয়ে পড়ে যাবে। দুনিয়ার আগুন তাদের কাছে কিচ্ছু মনে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এই আগুনকে প্রজ্বলিত করেছেন। প্রথমে এমন ভাবে প্রজ্বলিত করেছেন, জ্বালাতে জ্বালাতে প্রথমে এটা রং হয়েছিল লাল রং। লাল রং করার পরে এটাকে আরো জ্বালাতে জ্বালাতে প্রজ্বলিত করতে করতে এটা রং রক্তিম বর্ণ থেকে এটাকে শুভ্র সাদা বানিয়ে ফেলেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আরো জ্বালিয়েছে, এটাকে আরো প্রজ্বলিত করেছে। করতে করতে এই জাহান্নামের আগুনটা রং হয়ে গিয়েছে একেবারে নিকশ কালো। পৃথিবীতে দুনিয়ার আগুন যদি আমরা কোথাও জ্বালাই, রাত্রেবেলায় অন্ধকারের মধ্যে যদি আমরা মসজিদের মধ্যে যদি কোথাও আগুন লাগিয়ে দেই, চতুর্পাশে কি আলো দেখতে পাবো না আমরা? একটা সময় তো আমাদের লাইট ছিল না, আমি নিজেও দেখেছি একটা সময় আমরা বাতি জ্বালিয়েছি, হারিকেন জ্বালিয়েছি, তখন তো আলো আমরা পড়াশোনাও করেছি ওই আগুনের আলোতে। কিন্তু জাহান্নামের আগুন এটা এতটাই নিকশ কালো অন্ধকার, এটা রং যে এটা যদি কোথাও জ্বালানো হয় সেখানে আশেপাশে কোনো কিছু দেখা যাবে না। জাহান্নামের গভীরতা এত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন জাহান্নামের গভীরতা এত বেশি, এত বেশি, যদি জাহান্নামের ওই গর্তের মধ্যে গুহার মধ্যে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত, একদম জাহান্নামের যে তলদেশ রয়েছে তলানিতে যাওয়া পর্যন্ত ৭০,০০০ বছর লেগে যাবে। পাথর ফেলে দিলে, এই টিস্যু ফেলে দিলে না, দেখবেন যে আপনারা যে জিনিস, যে বস্তুর ওজন নাই, আমি যদি টিস্যুটা উপর থেকে ফেলে দেই, এটা কিন্তু পড়তে পড়তে কি লাগবে? সময় লাগবে। সময় লাগবে না? যে বস্তুর ওজন নাই, টিস্যু যদি ফেলে দেই, টিস্যু কিন্তু নিচের দিকে নামতে কি লাগবে? সময় লাগবে। কিন্তু যেটা ভারী বস্তু, ওইটা যদি আপনি উপর থেকে ফেলে দেন, ওটা দ্রুত গতিতে পড়বে। এটা এই জন্য বললাম যে দ্রুত গতিতে পড়বে। একটা পাথর, ওজনযুক্ত একটা পাথর জাহান্নামে যদি উপর থেকে ফেলে দেওয়া হয় গুহার মধ্যে, সেই তলানিতে যেতে ৭০ বছর লেগে যাবে। আর সেটা কি এই দুনিয়ার বছর বা দুনিয়ার মাসের সমান? এর চেয়ে যোজন যোজন, হাজার গুণ বেশি, কোটি গুণ বেশি। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নাম তো সেই দিন তর্জন গর্জন করে, যারা জাহান্নামী তাদেরকে গ্রাস করার জন্য বারবার জাহান্নাম শুধু আগ্রাসী মনোভাব নিয়ে গিয়ে আসবে। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামকে টেনে ধরে আসে ফেরেশতারা। ৭০,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না জাহান্নামকে। এই ৭০,০০০ শিকল, প্রত্যেকটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ করে ফেরেশতা একটা করে শিকল ধরে ধরে আছে। প্রায় ৪৯০ কোটি ফেরেশতা এই যে জাহান্নামকে তারা ধরে আছে, তারপরও জাহান্নামের ক্রোধ কেন যেন মিটছে না। বারবার শুধু তর্জন গর্জন দিয়ে জাহান্নাম আগ্রাসী মনোভাব নিয়ে গিয়ে আসছে মানুষকে গ্রাস করার জন্য। জাহান্নাম, আহারে, সেখানে এমন এমন খাবার দেওয়া হবে, ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আফিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন জাহান্নামীদের কেমন কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, যেই খাবার গলার মধ্যে এমন ভাবে বিঁধে যাবে, খাবার পেটের দিকেও যাবে না, উপরের দিকেও আসবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে। মানুষের শরীরের মধ্যে যে পুঁজ হয়, ফোড়া হয়, ফোড়া থেকে যে পুঁজ, যে নাপাক পানিগুলো আসে, রক্তগুলো আসে, এরকম গলিত পচা পাশি পুঁজ রক্ত জাহান্নামীদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। এতটা কষ্ট হবে জাহান্নামীদের। জাহান্নামীদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এই পানির এতটা প্রচন্ড গরম তীব্রতা থাকবে, যেই গরম পানি পেটের মধ্যে তো নয়, মাথার উপরে ঢেলে দেওয়া হবে। মাথার মগজ এটাকে ফুটা করে ভিতরের দিকে ঢুকে গিয়ে পেটের মধ্যে যত নাড়ি ভুড়ি চামড়া আছে সব কিছু গলে পচে বের হয়ে যাবে। এত হৃদয় বিদারক যন্ত্রণা জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। অবাক হয়ে যাবেন আপনারা। আপনাদেরকে যদি আমি বলি জাহান্নামীদের মধ্যে সবচাইতে
সর্বনিম্ন সবচাইতে একেবারে কম শাস্তি যেটা দেওয়া হবে, ওই শাস্তিটা হলো একজন জাহান্নামীর পায়ের নিচে শুধু আঙ্গারের দুইটা টুকরা, আগুনের দুইটা টুকরার উপরে ওই জাহান্নামীকে দাঁড় করানো হবে। দাঁড় করানোর কারণে এই যে নিচে আঙ্গার দেওয়া হবে, এর গরমে ওই জাহান্নামীর মাথার মগজগুলো টকবক টকবক করতে একদম ছিন্ন ভিন্ন হয়ে জমিনে পড়ে যাবে। সর্বনিম্ন শাস্তি। হাদিসের মধ্যে এসেছে এই পৃথিবীর একজন মানুষকে জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, তার নাম কি জানেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। আবু তালিব, যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামীদের মধ্যে, সে শাস্তিটা কি হবে? যে তেনাকে এক জোড়া আগুনের জুতা কি করানো হবে? পরিধান করানো হবে। হাদিসের মধ্যে এসেছে এই যে এক জোড়া আগুনের জুতা তেনাকে পরিধান করিয়ে দেওয়া হবে, এই যে সবচাইতে কম শাস্তি তেনাকে দেওয়া হলো, আগুনের জুতাটা পরিধান করিয়ে দেওয়া হলো। এই আগুনের জুতার এত প্রভাব, এই আযাবের এত প্রভাব, এই জুতা পরার কারণে তেনার মাথার মগজগুলো সব গলে গলে নিচে পড়ে যাবে। জাহান্নামীদের সবচাইতে কম শাস্তি যেটা হবে। প্রিয় ভাইরা আমার, এখন চিন্তা করে দেখেন যে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দারে, একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো কি? জাহান্নামের। এখন তুমি জান্নাতের রাস্তায় যাবা নাকি জাহান্নামের রাস্তায় যাবা? এখন আপনি যদি মনে করেন না হুজুর আপনারা এগুলো যা বলেন এগুলো সব কিচ্ছা কাহিনী, কাল্পনিক, এগুলো সিনেমাটিক্স, এগুলো সিনেমায় সম্ভব, কাল্পনিকভাবে সম্ভব, এগুলো কি আদৌ সম্ভব নাকি? এত আযাব গজব, মারা গেলে আবার কিসের হিসাব নিকাশ, কিসের আবার বিচার? মানুষ তো মারা যাবে, মরে গলে পচে হাড্ডি সার হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে পুনরুত্থান করবেন, আবার আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন, এগুলো আসলে হুজুর আপনাদের গাল গল্প, এগুলো আসলে বিশ্বাস করার মতো নয়। একটাবার চিৎকার দিয়ে বলেন তো, এরকম কথা যদি কেউ বলে ওর ঈমান থাকবে? ওর ঈমান থাকবে? ও সরাসরি কোরআনকে কি করলো? অস্বীকার করলো। আর যারা কোরআনকে অস্বীকার করে না, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, পুরা কোরআনকে না, যদি কোনো মানুষ কোরআনের একটা আয়াত, বিআয়াতিনা, একটা আয়াতকেও যদি কোনো মানুষ অস্বীকার করে, ও আর মুসলমান হওয়ার বা ঈমানদার হওয়ার দাবি রাখে না, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অস্তিত্ব ছিল না, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ, এক কতরা নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে, অস্তিত্বহীন থেকে যে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে আমাদেরকে কিয়ামতের মাঠে আবার জীবিত করতে পারবেন না? কি বলেন, পারবেন না? এই ভাইরা আমার, জান্নাতের বয়ান যখন শুনবেন খালি ভালোই লাগবে, মনে হবে যে আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে খালি যাইতে ইচ্ছা করবে। কিন্তু জাহান্নামের আলোচনা শুনে নিজের ভিতরে ভয় নিয়ে আসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাহাবা ইকরামদের সামনে জান্নাতের আশাও দেখাতেন, আবার জাহান্নামের কি করতেন? ভয়ও। শয়তান তো চাবে না, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান কখনোই চাবে না আপনি আমি জান্নাতে চলে যাই, জাহান্নাম থেকে আপনি আমি বেঁচে যাই। শয়তান কখনোই এটা চাবে না। একটাবার চিন্তা করে দেখেন, এই যে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করার সময় যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সন্তান চিৎকার দিয়ে কান্না করে। কথা বলেন ঠিক কিনা? কান্না করে না? এরকম কোন শিশু আছে পৃথিবীতে যে যখন নবজাতক এই সন্তানটা যখন পৃথিবীতে আসে, আগমন করে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন প্রত্যেকটা শিশু একটা করে চিৎকার দেয়? কি দেয়? চিৎকার দেয় না একটা করে? কেন দেয় জানেন আপনারা? এই যে চিৎকারটা যে বাচ্চা দেয়, এটা কেন দেয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদ। পৃথিবীতে যত সন্তান পৃথিবীতে আসে, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আওয়াজ দেয়, চিৎকার করে, কান্না করে।
কেন করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম, প্রত্যেকটা বনি আদম যখন পৃথিবীতে আসে, আসার সঙ্গে সঙ্গে মিস্টার ইবলিস ওই সন্তানটার ভূমিষ্ঠ শিশুটার শরীরের মধ্যে গিয়ে চিমটি মারে। শয়তান কি করে? প্রত্যেকটা বনি আদম যখন পৃথিবীতে আসে, লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদ, প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে চামড়ার মধ্যে গিয়ে গুতা মারে। ইবলিস কি করে? গুতা মারে, চিমটি দেয়। এই যে শয়তানের মিশন, প্রত্যেকটা বনি আদম যে মিশন, শয়তান যখন আল্লাহর কাছ থেকে, জান্নাত থেকে যখন বিতাড়িত হয়ে সে মুরদুদ ইবলিস হয়ে যায়, তখন থেকে আল্লাহর কাছে সে ওয়াদা করেছে, ওয়াদাবদ্ধ হয়ে এসেছে, যতদিন এই পৃথিবী চলমান থাকবে, যতদিন আমরা পৃথিবীতে বসবাস করব, ততদিন পর্যন্ত শয়তান বনি আদমের পিছনে লেগে থাকবে। সে শুরুটা এমন ভাবে করে, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে আসে তখন থেকে নিয়ে শয়তান তার মেহনত শুরু করে নেয়। এমনকি একটা মানুষ পৃথিবীতে আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যখন একটা মানুষ মৃত্যুর দরজায় গিয়ে দাঁড়িয়ে যায়, তখনও শয়তান বিভিন্নভাবে বিভিন্ন সূরতে গিয়ে বেঈমান বানানোর জন্য ধোঁকা দেয়। শয়তান, আপনি আমি যখন পৃথিবীতে আসলাম, সেই দিন আপনাকে আমাকে ধোঁকা দিয়ে সে মেসেজ দিল যে আমার মিশন শুরু হয়ে গেল তোমার পিছনে, তোমাকে আমি যে কোনো ভাবে হোক কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে তোমাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আর এই মিশন জারি থাকে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। ভাইরা আমার, পৃথিবীটা থাকার জায়গা নয়। পৃথিবী থাকার জায়গা। যারা আপনারা হজে যান, বিদেশে যান, দেখবেন ইমিগ্রেশন ক্রস করার পরে বিমানবন্দরে আপনারা যান না? যারা বিমানবন্দরে গিয়েছেন, ইমিগ্রেশন ক্রস করার পরে দেখবেন একটা ওয়েটিং রুমের মধ্যে বসতে দেয়। এখন এই ওয়েটিং রুমের মধ্যে মানুষ কতক্ষণ বসে থাকে? 2 বছর, 3 বছর। এই ইমিগ্রেশন রুমের মধ্যে হয়তো বা মানুষ বসে থাকে যতক্ষণ পর্যন্ত ফ্লাইটটা আসতে দেরি হয়। ফ্লাইট আসলে ইমিগ্রেশন রুম থেকে বের হয়ে ফ্লাইট গিয়ে কি ধরা শুরু হয়ে যায়। আমাদের ইমিগ্রেশন, আমরা যখন পৃথিবীতে এসেছি তখনই আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। এই পৃথিবীটা হচ্ছে আমাদের একটা কি ওয়েটিং রুমের মতো, ওয়েটিং রুম এইটা। আর আমাদের ফ্লাইট হচ্ছে মালাকুল মাউত আজরাইল। আজরাইল যখন আমাদের সামনে চলে আসবে ফ্লাইট নিয়ে, তখন এই পৃথিবীতে আমরা আর কেউ থাকতে পারব না। এখন কেউ যদি আমরা মনে করি না পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা মনে হয় সারা জীবন পৃথিবীতে আমরা থাকব, এমন চিন্তা চেতনা যদি কোনো মানুষ লালন করে পৃথিবীতে থাকে বা তার জীবনটাকে পরিচালনা করতে চায়, নিঃসন্দেহে সে ধোঁকার মধ্যে আছে। এবং পৃথিবীর চাকচিক্য দেখে, পৃথিবীর নাজ নিয়ামত দেখে, পৃথিবীর এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখে বিবি বাল বাচ্চার প্রেমে আকৃষ্ট হয়ে সে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, তার জীবনটাকে সে বিনষ্ট করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবেই চান না যে তার বান্দারা জাহান্নামী হোক। কারণ আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দায় জান্নাতের মধ্যে প্রবেশ করুক। এই জাহান্নামের আযাব, জাহান্নামের কঠিন আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, রক্ষা পেতে চাই, তাহলে আল্লাহ পাকের বিধান মানার দরকার আছে না নাই? এই যে আপনাদের সামনে বললাম, কাল কিয়ামতের ময়দানে আমার হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। এখন আমার হাত, আমার কান, আমার চোখ, এগুলো কার পথে পরিচালিত করা দরকার বলেন তো? আল্লাহর পথে পরিচালিত করা দরকার আছে না নাই? ভাইরা আমার, আমি রাতের আধারে কোথায় জেনা করলাম, এটা পৃথিবীর কোনো চোখ না দেখলো দেখেন কে? আমি যদি কারো মাল সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করি, পৃথিবীর কোনো মানুষ না জানলো জানেন কে?